নমস্কার সবাইকে, বিএমএলটি টিউশন পয়েন্টের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে টপিক হচ্ছে কমপ্লিট হিমোগ্রাম। তো কমপ্লিট হিমোগ্রামের মধ্যে কোন কোন টেস্ট প্যারামিটারগুলো পড়ছে এবং কমপ্লিট হিমোগ্রামের টেস্টগুলো কেন করা হয় সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। তো যারা যারা এখনও বিএমএলটি টিউশন পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো এই কমপ্লিট হিমোগ্রাম টেস্টটা কি? কমপ্লিট হিমোগ্রাম টেস্টটাকে আমরা সিবিসিও বলতে পারি। সিবিসির সাথে অনেকে ইএসআর দেয়, অনেকে দেয় না, বাট সিবিসি উইথ ইএসআর যদি বলি তাহলে কিন্তু সেটা হচ্ছে কমপ্লিট হিমোগ্রাম। এবং তার সাথে হচ্ছে পিবিএস মানে পেরিফেরাল ব্লাড স্মিয়ার। ঠিক আছে, যেখানে আমরা আরবিসির মরফোলজিগুলোকে দেখি, পিবিএস এবং ডাব্লিউবিসির মরফোলজিটাও দেখি। তো এই কমপ্লিট হিমোগ্রাম টেস্টটা কেন করছি? আমাদের যে ব্লাডের সেলুলার কম্পোনেন্ট রয়েছে মানে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, সেগুলো সম্বন্ধে জানার জন্য। আরবিসি, ডাব্লিউবিসি অ্যান্ড প্লেটলেট এইগুলো সম্বন্ধে জানার জন্য আমরা বিশেষ করে এই কমপ্লিট হিমোগ্রাম টেস্টটা করি। এবং কমপ্লিট হিমোগ্রামের সাথে ইএসআর টেস্টটা বললাম। ইএসআর হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, যেটা আমাদের শরীরে ইনফ্লামেশন বা ইনফেকশনের জন্য করা হয়। তো এইসব কারণগুলোর জন্যই কমপ্লিট হিমোগ্রাম টেস্টটা করি। তার সাথে সেলুলার কম্পোনেন্ট ছাড়াও আরও অনেক কিছু সম্বন্ধে আমরা জানতে পারছি, যেমন হিমোগ্লোবিন রয়েছে। ঠিক আছে, তো প্রত্যেকটা প্যারামিটার সম্বন্ধে আলোচনা করব। প্রথমেই রয়েছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন সম্বন্ধে আমি আগে একটা ভিডিওতে বলেছি, তাও আবার বলছি যে হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন হচ্ছে একটা আয়রন কন্টেনিং প্রোটিন, যেই হিমোগ্লোবিনটা আমাদের ব্লাড সেলের মধ্যে রয়েছে। ঠিক আছে, এবং এই হিমোগ্লোবিন কি করে? অক্সিজেনকে ক্যারি করে। হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেন ক্যারি করে। এই হিমোগ্লোবিনের যে নর্মাল রেঞ্জ মেল ক্ষেত্রে হচ্ছে 13.5 টু 17.5 গ্রাম পার ডেসিলিটার জি পার ডিএল, এবং ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 12.0 টু 15.5 গ্রাম পার ডেসিলিটার। ঠিক আছে, কিন্তু এই যে নর্মাল রেঞ্জগুলো এগুলো কিন্তু ল্যাব টু ল্যাব ভ্যারি করে। অনেক ল্যাবে ফিমেলের ক্ষেত্রে 11 টু 15 দেয় এবং মেলের ক্ষেত্রে 13 টু 18 দেয়। ঠিক আছে, এটা ল্যাব টু ল্যাব ভ্যারি করে, বাট এইটার মধ্যে স্পেসিফিক্যালি নর্মাল রেঞ্জগুলো থাকে, এটা কিন্তু চেঞ্জ হয় না। এছাড়াও হিমোগ্লোবিনের যে নর্মাল রেঞ্জ সেটা ইনফ্যান্টের ক্ষেত্রে মানে সদ্যজাত শিশুর ক্ষেত্রে কতটা হয়? সদ্যজাত শিশুর ক্ষেত্রে কিন্তু এটা 10 টু 28 অবধি হতে পারে। ঠিক আছে, অনেকটা বেশিও হতে পারে হিমোগ্লোবিন এবং গ্রাম পার ডিএল। এবং যারা চিলড্রেন রয়েছে, চিলড্রেনের ক্ষেত্রে বা চাইল্ডের ক্ষেত্রে কতটা হতে পারে? ওদের ক্ষেত্রে হয় 10 টু 14 গ্রাম পার ডিএল। এরপর রয়েছে টোটাল লিউকোসাইট কাউন্ট। এই টোটাল লিউকোসাইট কাউন্ট এই জিনিসটা কি? টোটাল লিউকোসাইট কাউন্ট বা টোটাল ডাব্লিউবিসি কাউন্ট আমরা বলে থাকি। ডাব্লিউবিসি কাউন্ট, ডাব্লিউবিসি মানে হচ্ছে হোয়াইট ব্লাড সেলস, শ্বেত রক্তকণিকা, বাংলায় যাকে আমরা বলি শ্বেত রক্তকণিকা। এটা হচ্ছে একটা ব্লাডের সেলুলার কম্পোনেন্ট। তো এই যে টোটাল লিউকোসাইট কাউন্ট, এই কাউন্টটা করে আমরা কি কি দেখতে পাই? এই কাউন্টটা যদি বেড়ে যায় তাহলে আমরা বলি লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস। এবং এই টোটাল কাউন্ট যদি কমে যায় তাহলে আমরা বলি লিউকোপেনিয়া। এই টোটাল কাউন্টের মাধ্যমে আমরা কি কি দেখতে পাই? টোটাল কাউন্টটা যদি বেড়ে যায়, টোটাল কাউন্ট বাড়ে কখন? টোটাল কাউন্ট কিন্তু লিউকোমিয়ার ক্ষেত্রে বাড়ে, মানে হচ্ছে ব্লাড ক্যান্সার, এবং তার সাথে এই টোটাল কাউন্ট কিন্তু বাড়ে যখন আমাদের শরীরে কোনো রকম ইনফেকশন হয়, তখন কিন্তু এই টোটাল কাউন্ট বেড়ে যায়, বা অ্যালার্জিক রিয়াকশন হয় তখনও কিন্তু টোটাল কাউন্ট বেড়ে যায়। এই টোটাল কাউন্টের নর্মাল রেঞ্জ কত? 4000 থেকে 11000 পার মাইক্রোলিটার। পার মাইক্রোলিটার মানে পার মাইক্রোলিটার অফ ব্লাডে হচ্ছে 4000 থেকে 11000 অবধি এই ডাব্লিউবিসি থাকতে পারে। এর থেকে যদি বেড়ে যায় তাহলে হচ্ছে ইনফেকশন। যদি 50,000 বা 60,000 তার আপে চলে যায় তাহলে কিন্তু লিউকেমিয়া চান্স বেড়ে যায়। তখন কিন্তু সেটাকে পিবিএস এর মাধ্যমে অনেকটা ভালোভাবে পর্যবেক্ষণ করা হয় এবং পরীক্ষা করা হয়। এই ডাব্লিউবিসির টোটাল 5টা ভাগ রয়েছে, যেগুলোকে আমরা বলি ডিফারেন্সিয়াল লিউকোসাইট কাউন্ট। ঠিক আছে, এই ডাব্লিউবিসির 5টা ভাগ রয়েছে, যেটাকে আমরা বলি ডিফারেন্সিয়াল লিউকোসাইট কাউন্ট। তার মধ্যে হচ্ছে একটি নিউট্রোফিল, লিউকোসাইট, ইওসিনোফিল, মোনোসাইট এবং বেসোফিল, এই 5টা। এই টোটাল 5টার যে নর্মাল রেঞ্জ সেগুলো হচ্ছে পার্সেন্টেজ হিসাবে থাকে আমাদের বডিতে পেশেন্ট, মানে টোটাল কাউন্টের মধ্যে এত পার্সেন্ট নিউট্রোফিল, এত পার্সেন্ট লিউকোসাইট, এভাবে থাকে। তো নিউট্রোফিলের পরিমাণটা হয় 40 টু 70% বা 75%, অনেকে 75% ধরে। লিম্ফোসাইটের কাউন্ট হচ্ছে 20 টু 40%। ইওসিনোফিলের কাউন্ট হচ্ছে 1 টু 6%। মোনোসাইটের কাউন্ট হচ্ছে 2 টু 10%। এবং বেসোফিলের কাউন্ট হচ্ছে 0 টু 1%। বেসোফিল হচ্ছে সব থেকে কম পরিমাণে থাকে,
নর্মাল পেশেন্ট বা নর্মাল মানুষের ক্ষেত্রে যদি লিউকোমিয়া হয় তাহলে কিন্তু বেসোফিলের কাউন্ট বেড়ে যায় এবং প্রিম্যাচিওর ডাব্লিউবিসি গুলো প্রিম্যাচিওর ফর্মগুলো কিন্তু বেড়ে যায়। বিশেষ করে লিম্ফোসাইটের এবং নিউট্রোফিলের ব্যান্ড নিউট্রোফিল দেখা যায়, লিম্ফোব্লাস্ট দেখা যায়, ঠিক আছে? সেগুলো কিন্তু লিউকোমিয়ার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তো নর্মালি কিন্তু প্রেজেন্ট থাকে হচ্ছে নিউট্রোফিল 40 to 70%, লিম্ফোসাইট 20 to 40%, ইওসিনোফিল 2 to 6%, মনোসাইট 2 to 10% এবং বেসোফিল হচ্ছে 0 to 1%। এই নিউট্রোফিল বেড়ে যাওয়াকে আমরা বলি নিউট্রোফিলিয়া। নিউট্রোফিলটা কখন বাড়ে? যখন আমাদের শরীরে কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন বা কোনো রকম স্ট্রেস রেসপন্স বা ব্যাকটেরিয়াল ইনফেকশন এরকম কিছু হয় তখন নিউট্রোফিল কাউন্ট বেড়ে যায়। বিশেষ করে ইনফেকশনের ক্ষেত্রেই বাড়ে। ইওসিনোফিল কিন্তু অ্যালার্জিক রিয়াকশনের ক্ষেত্রে বাড়ে এবং লিম্ফোসাইট হচ্ছে ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে বাড়ে, ঠিক আছে? এবং সিএলএল এর ক্ষেত্রেও বাড়ে, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকোমিয়া এর ক্ষেত্রেও কিন্তু লিম্ফোসাইটের কাউন্ট বেড়ে যায়। রেড ব্লাড সেল কাউন্ট বা টোটাল আরবিসি কাউন্ট যেটাকে আমরা বলে থাকি, টোটাল আরবিসি কাউন্ট মানে হচ্ছে আমাদের শরীরে কতটা পরিমাণে লোহিত রক্তকণিকা প্রেজেন্ট রয়েছে। মানে ডাব্লিউবিসি হচ্ছে শ্বেত রক্তকণিকা এবং আরবিসি হচ্ছে লোহিত রক্তকণিকা। তো টোটাল আরবিসি আমাদের শরীরে সব থেকে বেশি পরিমাণে থাকে কত পরিমাণে? ব্লাড সেলের মধ্যে, মানে ব্লাডের মধ্যে কতটা পরিমাণে রয়েছে। মেলের ক্ষেত্রে হচ্ছে 4.5 থেকে 5.9 মিলিয়ন, ঠিক আছে? এটা কিন্তু হাজারে নয়, এটা কিন্তু মিলিয়ন পার মাইক্রোলিটার অফ ব্লাড। এবং ফিমেলের ক্ষেত্রে কত? ফিমেলের ক্ষেত্রে একটু কম, 4.1 থেকে 5.1 মিলিয়ন পার মাইক্রোলিটার অফ ব্লাড, ঠিক আছে? এটা হচ্ছে মেল আর ফিমেলের ক্ষেত্রে টোটাল আরবিসি কাউন্ট। এরপর হচ্ছে প্লেটলেট কাউন্ট। প্লেটলেটটা খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল একটা জিনিস। প্লেটলেট কাউন্ট, প্লেটলেট আমাদের কি বলেছিলাম যে প্লেটলেট হচ্ছে আমাদের ব্লাডকে ক্লট করতে সাহায্য করে, কোয়াগুলেশনে সাহায্য করে, ঠিক আছে? ক্লটিং ফ্যাক্টরগুলোকে অ্যাক্টিভেট করার জন্য সাহায্য করে। প্লেটলেট কত পরিমাণে থাকে? প্লেটলেট থাকে হচ্ছে 1.5 লাখ টু 4.5 লাখ, মানে 1.5 লাখ থেকে 4.5 লাখ পার মাইক্রোলিটার অফ ব্লাড, ঠিক আছে? 1.5 লাখ থেকে 4.5 লাখ পার মাইক্রোলিটার অফ ব্লাড থাকে। প্লেটলেট বেড়ে গেলে, প্লেটলেট যদি ইনক্রিজ হয় তাহলে একে বলা হয় থ্রম্বোসাইটোসিস, ঠিক আছে? প্লেটলেটকে আমরা বলি থ্রম্বোসাইট। তো প্লেটলেট বেড়ে গেলে বলা হয় থ্রম্বোসাইটোসিস এবং ডিক্রিজ হলে বলা হয় থ্রম্বোসাইটোপেনিয়া। যখন ডিক্রিজ হয়, ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু প্লেটলেট প্রচুর পরিমাণে ডিক্রিজ হয়। তো এখানে একটা জিনিস মিস করে গেছি, হিমোগ্লোবিন যদি বেড়ে যায় তাহলে আমরা হিমোগ্লোবিন এবং আরবিসি এই দুটোর ক্ষেত্রে যদি ইনক্রিজ হয় তাহলে আমরা বলি পলিসাইথেমিয়া, ঠিক আছে? পলিসাইথেমিয়া। এবং যদি ডিক্রিজ করে তাহলে আমরা বলি, এই দুটো যদি ডিক্রিজ করে তাহলে আমরা বলি অ্যানিমিয়া, পলিসাইথেমিয়া অ্যান্ড অ্যানিমিয়া। এই প্লেটলেটের আরেকটা জিনিস দেখা হয় যেটাকে বলা হয় এমপিভি বা মিন প্লেটলেট ভলিউম, ঠিক আছে? মিন প্লেটলেট ভলিউম বলা হয় এটাকে, মিন প্লেটলেট ভলিউম। এটা কেন দেখা হয় মিন প্লেটলেট ভলিউম? এটা হচ্ছে প্লেটলেটের যে অ্যাভারেজ সাইজ সেটা দেখার জন্য। এই প্লেটলেট যদি আমরা যেহেতু এই 3 পার্ট বা 5 পার্ট মেশিনে করি, কিন্তু প্লেটলেট অনেক সময় 3 পার্ট বা 5 পার্ট মেশিনে বা 5 পার্টের মেশিনে কিন্তু কাউন্ট ঠিক দেয় না। তার কারণ হচ্ছে প্লেটলেটের সাইজ যদি বড় থাকে না, তাহলে প্লেটলেটের সাইজ বড় থাকলে সেটাকে কিন্তু অনেক সময় মেশিন ডাব্লিউবিসি হিসাবে ডিটেক্ট করে ফেলতে পারে, তখন কিন্তু প্লেটলেটের কাউন্টটা ঠিকঠাক কিন্তু দেয় না, ঠিক আছে? তো প্লেটলেটের সাইজ বড় ছোটোর জন্য অনেক সময় কাউন্টের গন্ডগোল হয়, ওই জন্য স্লাইড করে দেখায় সব থেকে বেটার প্লেটলেটের ক্ষেত্রে। এরপর রয়েছে পিসিভি বা প্যাকড সেল ভলিউম, এটাকে আমরা হেমাটোক্রিটও বলে থাকি বা এইচসিটি, ঠিক আছে? এইচসিটি বা হেমাটোক্রিটও বলে থাকি। তো এর নর্মাল রেঞ্জ কত? এর নর্মাল রেঞ্জ হচ্ছে মেলের ক্ষেত্রে হচ্ছে 41 to 53% এবং ফিমেলের ক্ষেত্রে হচ্ছে কত? 36 to 46%, ঠিক আছে? এটা পার্সেন্টেজে ডিনোট করা হয়, তো ওই জন্য বলা হয়েছে পার্সেন্ট। এইটা পিসিভিটা অ্যাকচুয়ালি কি? পিসিভিটা হচ্ছে পার্সেন্টেজ অফ ব্লাড ভলিউম অকুপাইড বাই আরবিসি, মানে আরবিসি দ্বারা, মানে রেড ব্লাড সেল, শুধুমাত্র সেলটা দ্বারা কতটা পার্সেন্ট আমাদের ব্লাড ভলিউমকে অকুপাই করে রয়েছে আরবিসি সেলগুলো, সেটাই হচ্ছে পিসিভি। সেই জন্য বলা হয় প্যাকড সেল ভলিউম, মানে কতটা পরিমাণে প্যাকড হয়ে রয়েছে। এরপর হচ্ছে এমসিভি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টেস্ট। এমসিভি, পিসিভি, এমসিএইচ, এগুলো। এমসিভি ফুল ফর্ম হচ্ছে মিন কর্পাসকুলার ভলিউম বা মিন সেল ভলিউমও বলা হয় এটাকে। এটা কেন দেখা হয়? মিন কর্পাসকুলার ভলিউমটা কেন দেখা হয়? এটা দেখা হয় অ্যাভারেজ সাইজ অফ আরবিসি। এইগুলো সবই কিন্তু আরবিসি ইন্ডিসেস, এগুলোকে বলা হয় আরবিসি ইন্ডিসেস। তো এমসিভিটা হচ্ছে কিন্তু অ্যাভারেজ সাইজ অফ আরবিসি, মানে আরবিসির সাইজ কতটা পরিমাণে রয়েছে
মানে কীরকম অ্যাভারেজ সাইজটা তার কি সেইটা দেখার জন্য কিন্তু এটা দেখা হয় এমসিবিটা, মানে সাইজটা বড় না ছোট সেটার জন্য হচ্ছে এই এমসিবি। এমসিবি নর্মাল রেঞ্জ হচ্ছে 80 to 100, এটা দেখা হয় ফেমটোলিটারে, ঠিক আছে। এফএল বলা হয় ফেমটোলিটার, এফএল মানে হচ্ছে ফেমটোলিটার। তো এই এমসিবি যখন কমে যায় মানে অ্যাভারেজ সাইজের যখন চেঞ্জেস হতে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া এইসব ক্ষেত্রে এমসিবিগুলো কিন্তু আমরা কম পাই। এরপর হচ্ছে এমসিএইচ বা মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন। এই মিন কর্পাসকুলার হিমোগ্লোবিনটা কি? অ্যাভারেজ অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন ইন আরবিসি বা হিমোগ্লোবিন পার আরবিসি বলা হয় সেটাকে। মানে আরবিসির মধ্যে কতটা অ্যাভারেজে মিন, মানে মিন মানে হচ্ছে গড়, তো কতটা অ্যাভারেজে আমাদের হিমোগ্লোবিনটা প্রেজেন্ট রয়েছে সেটা দেখার জন্য এই মিন কর্পাসকুলার হিমোগ্লোবিনটা দেখা হয়। তো এই মিন কর্পাসকুলার হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ হচ্ছে 27 to 33 পিকোগ্রাম বলা হয়, পিজি, পিকোগ্রাম, ঠিক আছে, পিজি। এরপর রয়েছে এমসিএইচসি। এমসিএইচসিটাও সেম, এমসিএইচসিটা আর এমসিএইচ এর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। এমসিএইচসি বলা হয় মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। তো এই জিনিসটা দেখা হয় কনসেন্ট্রেশন অফ হিমোগ্লোবিন ইন আরবিসি, তো রেড ব্লাড সেলের মধ্যে হিমোগ্লোবিনের যে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে এই মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। এই এমসিএইচসি এর নর্মাল রেঞ্জ হচ্ছে 32 to 36 g/dl, গ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে। এরপর হচ্ছে আরডিডাব্লিউ। আরডিডাব্লিউটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটাকে বলা হয় রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ। তো এই আরডিডাব্লিউটা দেখা হয় কেন? ভ্যারিয়েশন ইন আরবিসি সাইজ, ঠিক আছে, কীরকম ভ্যারিয়েশন রয়েছে। একটা এমসিবিটা হচ্ছে অ্যাভারেজ সাইজ, ঠিক আছে, আর আরডিডাব্লিউ হচ্ছে ভ্যারিয়েশন ইন সাইজ, বোঝা গেছে? এটা হচ্ছে ভ্যারিয়েশন ইন সাইজ। এটা দেখে আমরা অ্যানিমিয়া ডিটেক্ট করতে পারি। এটা হাই থাকলে অনেক সময় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে এগুলো বেড়ে যায়, ঠিক আছে, আরডিডাব্লিউ সিভিটা। তো এই আরডিডাব্লিউ সিভিটাকে বলা হয় রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, এবং আরডিডাব্লিউ এসডিটাকে বলা হয় রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা রয়েছে সেটা কিন্তু মোর অ্যাকুরেট, মানে ভ্যারিয়েশন ইন সাইজটা দেখার জন্য, ঠিক আছে। বাট আমরা নর্মালি এই আরডিডাব্লিউ সিভি দেখেই এই সাইজের ব্যাপারটাকে আমরা বুঝি। এবার হচ্ছে অ্যাবসোলিউট কাউন্ট অফ ডিফারেন্ট ডাব্লিউবিসিস। অ্যাবসোলিউট কাউন্ট মানে ডাব্লিউবিসি কাউন্ট যেটা বললাম টোটাল এবং ডিফারেন্সিয়াল। তো টোটাল থেকে ডিফারেন্সিয়াল কাউন্টগুলো যত পার্সেন্টেজ করে রয়েছে সেখান থেকে আমরা প্রত্যেকটার অ্যাবসোলিউট কাউন্টগুলোকে বের করি, মানে টোটাল কতটা পরিমাণে রয়েছে। মানে ধরো 4000 ডাব্লিউবিসি আছে বা 5000 ডাব্লিউবিসি আছে, তো 5000-এর মধ্যে হচ্ছে আমি ধরলাম যে 70% হচ্ছে নিউট্রোফিল আছে। তো টোটাল নিউট্রোফিল কতটা পরিমাণে হচ্ছে, তাহলে এটা হচ্ছে 5000 ইন্টু 70%, মানে 70/100 যদি করি তাহলে আমরা পেয়ে যাবো এখানে কত পাবো, 5×7=35, 3500, এতটা পরিমাণে রয়েছে কি নিউট্রোফিল পেশেন্ট রয়েছে। তো এইভাবে অ্যাবসোলিউট কাউন্টগুলোকে করা হয়, এবং অ্যাবসোলিউট কাউন্টগুলো করার জন্য পার্সেন্টেজটা ঠিকভাবে স্লাইড দেখে বের করা, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, শুধুমাত্র মেশিনে ভরসায় করলেও হয় না। তো টোটাল সবগুলো 5টা ডাব্লিউবিসি অ্যাবসোলিউট কাউন্ট করা হয়। বেসোফিলটা যেহেতু নর্মাল পেশেন্টের দেহে খুব কম থাকে তাই সেটা অ্যাবসোলিউট কাউন্ট ওই একদমই 0 to 1%-এর মধ্যে, মানে ওই খুবই কম, ঠিক আছে। তো নিউট্রোফিল, লিম্ফোসাইট এবং ইওসিনোফিল এগুলোর অ্যাবসোলিউট কাউন্ট খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে আইজি যাদের দেয় বা আইজি যাদের বেশি থাকে, মানে অ্যালার্জিক পেশেন্ট যারা হয় তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাবসোলিউট ইওসিনোফিল কাউন্ট করতে দেয়ই, ঠিক আছে। আইজি টেস্ট দেয় এবং তার সাথে দেয় অ্যাবসোলিউট ইওসিনোফিল কাউন্ট। এটা বারবার চেক করা হয় কারণ অ্যালার্জিক পেশেন্টের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ইওসিনোফিল বেড়ে যায়। এরপরে যেটা বলছিলাম পিবিএস বা পেরিফেরাল ব্লাড স্মিয়ার, এখানে কিন্তু মরফোলজি অফ ডাব্লিউবিসি, আরবিসি এবং প্লেটলেট এই তিনটেই কিন্তু দেখা হয়, ঠিক আছে। মরফোলজি অফ ডাব্লিউবিসি, আরবিসি এবং প্লেটলেট। আমি প্রথমে বললাম যে আরবিসির মরফোলজি কীভাবে আমরা দেখব, যে আরবিসির সেল সাইজ কেমন রয়েছে, ঠিক আছে, তার শেপ কেমন রয়েছে, ডিফারেন্টলি শেপও হতে পারে। মানে আমরা যেমন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া ক্ষেত্রে কি হয়, আমরা টার্গেট সেল দেখতে পাই, ঠিক আছে। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বিশেষ করে টার্গেট সেল আমরা দেখতে পাই। তো এই টার্গেট সেল যেগুলো দেখা যায় সেগুলো কিন্তু হচ্ছে তার যে শেপ চেঞ্জেস, মানে তার সেই যেমন সিকেল সেল, আরবিসির ক্ষেত্রে সিকেল সেল, অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা সিকেল সেল দেখতে পাই। সেরকম এই মরফোলজি হচ্ছে আরবিসির মরফোলজি কিন্তু আমরা ওইভাবেই দেখি। তো এক্ষেত্রে আমরা রিপোর্ট কীভাবে করি, আরবিসির ক্ষেত্রে ওই যে হাইপোক্রোমিক বা হাইপারক্রোমিক, ঠিক আছে, এইগুলো আমরা রিপোর্ট করি হচ্ছে এই হাইপোক্রোমিক বা হাইপারক্রোমিকটা আমরা দেখি এই যে এমসিএইচ এবং এমসিএইচসি এই দুটো দেখে, ঠিক আছে, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন দেখে, এইগুলো দেখে হচ্ছে আমরা হাইপোক্রোমিক বা হাইপারক্রোমিক রিপোর্টগুলোকে চেক করি। এবং আরবিসির মরফোলজির ক্ষেত্রে আমরা দেখে বুঝতে পারি যদি সেন্টার প্যালোডটা, যেটা আরবিসি যদি বাইকনকেভ ডিস্কের মতো, তো যে সেন্টার প্যালোডটা কিন্তু যদি হাইপারক্রোমিক হয়
তাহলে কিন্তু পুরোটাই সেন্টার প্যালোডটা কিন্তু পুরোপুরি ওই যে যেমন মানে লালচে কালার হয় সেরকম হয়ে থাকবে। আর যদি হাইপোক্রোমিক হয় মানে হিমোগ্লোবিন পরিমাণ কম থাকে তাহলে কিন্তু সেন্টার প্যালোডটা ফ্যাকাসে হয়ে থাকে অনেকটা। ঠিক আছে, সেইভাবে আমরা আরবিসির মরফোলজি দেখি। ডাব্লিউবিসির মরফোলজি হচ্ছে লিউকেমিয়ার ক্ষেত্রে আমরা বিশেষ করে ডাব্লিউবিসির মরফোলজি খুব ভালো করে দেখতে হয়। কতটা পরিমাণে ব্লাড সেল রয়েছে, কতটা পরিমাণে মায়েলোসাইট, প্রোমায়েলোসাইট বা আলাদা যেসব সেলগুলো রয়েছে লিউকেমিয়ার জন্য দেখা যায় সেই সবগুলো দেখতে হয়। এবং প্লেটলেট হচ্ছে ওই যে বললাম প্লেটলেটের সাইজ ছোট বড়, এটার জন্য হচ্ছে প্লেটলেটের মরফোলজি। তো প্লেটলেটের মরফোলজি আমরা লিখি অ্যাডিকুয়েট বা থ্রম্বোসাইটোসিস বা থ্রম্বোসাইটোপেনিয়া। বেড়ে গেলে বলি আমরা থ্রম্বোসাইটোসিস এবং কমে গেলে বলি থ্রম্বোসাইটোপেনিয়া। ডাব্লিউবিসির ক্ষেত্রেও তাই, বেড়ে গেলে আমরা বলি লিউকোসাইটোসিস এবং কমে গেলে বলি লিউকোসাইটোপেনিয়া। এবং আরবিসির ক্ষেত্রে বলি পলিসাইথেমিয়া এবং অ্যানিমিয়া। ঠিক আছে, এই পলিসাইথেমিয়া কখন হয়? পলিসাইথেমিয়া হওয়ার একটা কারণ আছে। পলিসাইথেমিয়া হয় যখন হাইপক্সিয়া হয়। হাইপক্সিয়া কাকে বলে? হাইপক্সিয়া মানে হচ্ছে শরীরে যখন অক্সিজেনের ঘাটতি ঘটে না তখন হচ্ছে পলিসাইথেমিয়া হয়। মানে যদি অক্সিজেন ক্যারি করে বললাম হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন যেহেতু অক্সিজেন ক্যারি করে, যখন আমাদের শরীরে হিমোগ্লোবিনের কন্টেন্ট কমে যাচ্ছে মানে অক্সিজেন সাপ্লাইটা কমে যাচ্ছে, তার মানে কি হিমোগ্লোবিন থাকে প্রেজেন্ট আরবিসির মধ্যেই, তাহলে আরবিসি কন্টেন্টও কমে গেছে। সেই কারণে আরবিসির কাউন্টটাকে তখন আরবিসির কাউন্টটা তখন বেড়ে যায়, মানে খুব বেশি পরিমাণে আরবিসি তৈরি হতে থাকে যাতে শরীরে অক্সিজেন সাপ্লাই না কমে যায়। তো হাইপক্সিয়ার ক্ষেত্রে কিন্তু এই যে পলিসাইথেমিয়া ব্যাপারটা সেটা কিন্তু হয়, মানে আরবিসির কাউন্ট অনেকটা বেড়ে যায়। এরপর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ইএসআর। ইএসআর বললাম প্রথমে, আবার বলেছি ইএসআর হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এরিথ্রোসাইট মানে হচ্ছে আরবিসি। তো আরবিসির যে সেডিমেন্ট বা থিতিয়ে পড়া যে ক্ষমতা রয়েছে সেটাকেই বলছি ইএসআর, মানে কতটা পরিমাণে থিতিয়ে পড়ছে সেটা দেখার জন্য। এটা বিশেষ করে ইনফেকশনের সময় কিন্তু অনেকটা পরিমাণে এই যে ইএসআর এর রেটটা সেটা কিন্তু বেড়ে যায়। ইনফেকশনের ক্ষেত্রে অনেকটা পরিমাণে ইএসআর এর রেট বেড়ে যায়। ইএসআর এর যে আমরা ওয়েস্টারগেন বা মেথডে দেখি, তো সেখানে কি হয় আমরা নিচে দেখি যে আরবিসি গুলো থিতিয়ে পড়েছে এবং উপরে যে পার্টটা রয়েছে উপরে হচ্ছে কি, উপরে পার্টটা হচ্ছে ইডিটিএ ব্লাড থেকে যেহেতু আমরা করি, ইডিটিএ ব্লাড ঠিক না, আমরা সাইটেড ব্লাড দিয়েই করার চেষ্টা করবো। অনেকে ইডিটিএ ব্লাডের সাথে সাইটেড মিক্সও করে, সেটা প্রপার নিয়ম না। তো আমরা সাইটেড সোডিয়াম সাইটেড ব্লাড দিয়ে ইএসআর করি। তো সেক্ষেত্রে নিচে দেখবো যে আমরা আরবিসি গুলো থিতিয়ে পড়েছে এবং উপরে রয়েছে প্লাজমা কন্টেন্টটা। ঠিক আছে, উপরে প্লাজমা কন্টেন্টটা থাকে। তো এই প্লাজমা কন্টেন্টটা কতটা অবধি রয়েছে সেটাই আমরা রিপোর্টে ছাড়ি পার আওয়ারে, পার 1 আওয়ার বা পার 2 আওয়ারেও ছাড়ে অনেকে। ঠিক আছে, এইটাই হচ্ছে ইএসআর বা ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। শরীরে ইনফ্লামেশন বা কোনো রকম ইনফেকশনের ক্ষেত্রে ইএসআরটা বেড়ে যায়। তবে ইএসআর এর ক্ষেত্রে মানে সঙ্গে কিন্তু সিআরপি এর সম্পর্কটা খুব একটা বেশি নেই। সিআরপি কিন্তু ইনফেকশনের কারণে ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে গেলে বা অনেক রকম ইনফেকশনের কারণে বাড়তে পারে, যেটা লিভার থেকে রিলিজ হয় সি একটি প্রোটিন, সেটা কিন্তু ইএসআর এর সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। ঠিক আছে, বাট ইএসআর সিআরপি একসাথে বেড়ে থাকতে পারে। তো এই হচ্ছে টোটাল কমপ্লিট হিমোগ্রামের যে বললাম যে কমপ্লিট হিমোগ্রামের মধ্যে কী কী টেস্ট প্যারামিটার রয়েছে এবং কী কী টেস্ট আমরা করব। তো সব কিছুই বলে দিলাম। এগুলোর আরও ডিটেলসে আলোচনা করা হবে নেক্সট ভিডিওগুলোতে। প্রত্যেকটা টপিককে নিয়ে প্রত্যেকটা পার্টকে নিয়ে আলোচনা করব। অলরেডি আমার হিমোগ্লোবিন সম্বন্ধে ভিডিও দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলটাতে, তো সবাই দেখতে পারো। এবং সবাই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।